মহল্লা থেকে একজন বসতেই হবে, মানে না বসলে গুনাহ হবে। কেউ নাই, সকলে মিলে একজনকে টাকা পয়সা দিয়ে বসিয়ে দিল। এটা যে কোত্থেকে কি আবিষ্কার করলো আল্লাহ জানে। এই কথাটার কোনো ভিত্তি আছে কিনা যে আসলে মহল্লা থেকে একজনকে বসতে হবে, নতুবা সকলেই গুনাহগার হবে? এটা একটা ভুয়া কথা, বাজে এটার কোনো দলিল আছে কিনা? না, কোনো দলিল নেই। এটা এখানে চেতনাটাই হলো কদরের রাত আমাদের প্রত্যেকেরই পেতে হবে, পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ কদরের রাত যদি কেউ না পায়, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, কদরের রাত থেকে যে বঞ্চিত হলো সে চিরবঞ্চিত। আসল মাহরুম ব্যক্তি, বঞ্চিত ব্যক্তি হলো সে। তো এমন একটা পরিণতি থেকে বাঁচার জন্য বরং এলাকাবাসী যথাসাধ্য যত বেশি লোক মসজিদে ইতিকাফ করতে পারেন সেই চেষ্টা করা উচিত। এখানে কোত্থেকে আমরা কোত্থেকে ঢুকলো যে সুন্নতে কিফায়া বানালো, কেউ নাই, এখন কয়েকজনে মিলে তাকে টাকা পয়সা দিয়ে বসাবে। এখন কথা প্রসঙ্গে যেহেতু চলে এসছে সে বিষয়ে, যে আসলে যে টাকা দিয়ে একজন লেবারকে ধরা হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়, শহরে হয়তো না। গ্রাম অঞ্চলে কেউ বসার মানুষ নেই, এরা গুরুত্ব বোঝে না, যে বাধ্য হয়ে তখন একজন শ্রমিককে বলা হয় যে তুমি প্রতিদিন কত করে পাও? তখন বলে যে আমি প্রতিদিন তো 300, 500, 200 যেটাই হোক একটা অ্যামাউন্ট বলে। তাহলে ঠিক আছে, তাহলে যদি 29 দিন হয় তাহলে এটা পাবে, 30 দিন হলে এটা পাবে, তাহলে 300 টাকা করে হলে 3 × 30 3000 টাকা পায়। এবং মোহতারাম আপনারাও হয়তো জানেন, আমরা যেটা দেখি যে তার খাবারের ব্যবস্থা করা হয় এবং তাকে ইতিকাফ শেষ করার পরে তখন তাকে একটা পেমেন্ট দেওয়া হয়। সে মোটামুটি একজন লেবার, অর্থাৎ তিনি শ্রমের বিনিময়ে ইতিকাফ করলেন। তো এই প্রক্রিয়াটা, এটা কোরআন সুন্নাহ এলাও তো করেই না, আপনারা বুঝলেন, কিন্তু এই কাজ করাটা কতটুকু গর্হিত হিসেবে স্বীকৃত হয়? এই জাতীয় কাজ এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এইসব ব্যাপারে নবীজির একটি কথা, একটি ঘোষণাই যথেষ্ট। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে কোনো জিনিস, যে প্রক্রিয়া এই দিনের মধ্যে ছিল না, ওই ধরনের নতুন কোন একটা সিস্টেম কেউ যদি এই দিনের মধ্যে নিয়ে আসে, এটা বাতিল। অতএব টাকা পয়সা দিয়ে একজনকে আমরা ঠিক করব, আবার সেও টাকা পাওয়ার নিয়তে সবাই কিছু বসে বসে মজুরি পাবে, এখানে এটা ইবাদতের মূলনীতির সাথে সাংঘর্ষিক, একেবারে সাংঘর্ষিক। ইবাদত কোনোদিন টাকা পয়সার উদ্দেশ্যে আসলে করা যায় না। আর টাকার উদ্দেশ্যে যদি কেউ ইতিকাফে বসে, ইতিকাফটা হলো বড় ধরনের একটা ইবাদত, তাহলে তার সেটা বাতিল। এমনকি আমরা বড় বড় শাইখদেরকে বলতে শুনেছি যে বদলি হজ এটা করাটা জায়েজ, কিন্তু এটাও টাকার উদ্দেশ্যে করা যাবে না। এটা ঠিক যে বদলি হজ করার খরচটা সে নিতে পারে, কিন্তু যদি টাকা পাওয়াটাই তার মেন উদ্দেশ্য, তাহলে হজে বাতিল, হজে কবুল হবে না। জি জি, অতএব এটা আসলে ইবাদতের সাথে এর কোনো সম্পর্কই নেই, বরং এটা একটা নতুন বিদআত। সমাজে একটা কথা প্রচলিত আছে, যদি কেউ ইতিকাফ না করে, কোনো গ্রামের, কোনো মহল্লার বা কোনো থানার কোনো একজন ব্যক্তি যদি ইতিকাফ না করে, তাহলে গোটা এলাকার মানুষ গুনাহগার হয়। এটা কি আসলে সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এ ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা দিয়েছেন? প্রিয়দিনী ভাইগণ, প্রথমে আমাদের জানতে হবে ইতিকাফটা এটা ফরজে কিফায়া কোনো ইবাদত না। ইতিকাফটা ফরজে কিফায়া কোনো ইবাদত না। যদি কেউ ইতিকাফ করে তার নেকি আছে, যদি কেউ ইতিকাফ না করে তাহলে গুনাহ নেই। কিন্তু আমাদের সমাজে এটা আসলে কোথা থেকে? আমাদের সমাজে আসলে কোথা থেকে? এমনিতেই কথা প্রচলিত আছে, কিন্তু আসলে সুন্নাহ দ্বারা কোনো প্রমাণ নেই। সুতরাং আমরা অনেকেই মনে করি যে হয়তো ইতিকাফ না করার কারণে আমরা হয়তো গুনাহগার হয়ে যাচ্ছি। আসলে এমনটা না। যদি কেউ ইতিকাফে বসে তাহলে তার নেকি আছে, যদি কেউ ইতিকাফ না করে তাহলে তার গুনাহ নেই। কিন্তু তাই বলে এই দায়ভারটা সমস্ত এলাকাবাসীর উপরে চাপাতে হবে, এটা ইসলামের আদর্শ না। সুতরাং যে কথা বলছিলাম, ইতিকাফ নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার হিসেবে দিয়েছেন, রমজান মাসের শেষ দশকে আমরা যদি ইতিকাফ করি তাহলে মর্যাদা সম্পন্ন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে অফারের বিষয়ে, কিন্তু আমরা এটাকে ফরজে কিফায়া হিসেবে গ্রহণ করব না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফরজে কিফায়া বলেন নাই। সুতরাং আমরা ফরজে কিফায়া হিসেবে উল্লেখ না করে আমরা এমনটা বলতে পারি, যদি কেউ ইতিকাফ করে তাহলে তার নেকি আছে, কিন্তু ইতিকাফ না করলে তার গুনাহ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আসুন আমরা বিষয়টা, আমাদের সমাজে যে ভুলটা প্রচলিত আছে, আমরা সেটাকে ভাঙানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক। ইতিকাফ হলো নফল, যদি করে তাহলে সওয়াব পাবে, লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত হয়ে গেল। আর যদি ইতিকাফে না বসে তাহলে কোনো গুনাহ নাই, কারোই গুনাহ নাই। যে বসলো না তারও গুনাহ না, মসজিদ কর্তৃপক্ষেরও গুনাহ না। কিন্তু আমাদের দেশে একটা অবান্তর মাসলা, ইতিকাফ করা ওয়াজিব। কেউ যদি না করে তো মুসল্লিরা সবাই গুনাহগার হবে, কর্তৃপক্ষ গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। আমি একজন ছাত্র মানুষ, লজিং থাকতাম এক জায়গায়, ছোট বাচ্চা, বুঝেছেন, এই 6-8-এ পড়ি মাদ্রাসায়। তো এক মসজিদে কোনো বয়স্ক মানুষ পাইল না, কোনো মুসল্লি রাজি করতে পারতেছে না,
এতেকাফ করার জন্য, পরে আমাকেই তারা জোর করে এতেকাফে বসাই দিছে, বুঝেছেন? ছাত্র মানুষ এলাকায় লজিং থাকি, নাহলে নাকি ওরা অপরে দিয়ে যাবে, গুণাগার হয়ে যাবে। এটা ফালতু মাসলা, ফালতু চিন্তা ভাবনা, এটা ভুল ফতোয়া। ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত। বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে ইতিকাফ করতে হবে, কথাটি মিথ্যে। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যে। কোনো একজন লোককে নিয়ে সে ইতিকাফ করাতে হবে, কথাটি মিথ্যে। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে ইতিকাফ করা একটি রাসূলের পক্ষ থেকে সুন্নাত কাজ। পরবর্তীতে তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের সমাজের ইমামদের মুখে শোনা যায়, আপনারা শুনেছেন কিনা দেখেন। ইতিকাফ হলো একটা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাত মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ, কিফায়া মানে সমাজের পক্ষ থেকে কতিপয় লোক করলে যথেষ্ট। তার মানে এই মসজিদের আওতায় যতগুলো মুসল্লি বা মুসল্লিদের ঘর রয়েছে এদের মধ্য থেকে একজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। মাসআলাটা শুনেছেন কিনা? কিন্তু এই মাসআলার অস্তিত্ব কোন হাদিসে নেই, বরং হাদিস যা বলে ইতিকাফ হলো একটা ব্যক্তিগত সুন্নাত আমল। যিনি ইতিকাফ করবেন তিনি নেকি লাভ করবেন, যিনি ইতিকাফ করবেন না তিনি নেকি থেকে বঞ্চিত হবেন, কিন্তু তার কোনো গুনাহ হবে না। ইতিকাফ কি ফরজ? তাহলে গুনাহ হবে কেন? ইতিকাফ সবাই না করলে, একজন না করলে সবার গুনাহগার হবে। এই জন্য অনেক মসজিদ থেকে যখন কোনো মুসল্লি পাওয়া যায় না, একজন ভিক্ষুককে ভাড়া করে বলে, তোমার আমি ঈদের পোশাক দেবো, তোমার খাবার দেবো, তোমার ইফতার দেবো, তারপর তুমি বসো। তাহলে ভুল ফতোয়ার উপর ভিত্তি করে কত ভুল চালু হয় তা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সুতরাং ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া এটা একটা মারাত্মক ভুল ফতোয়া, বরং ইতিকাফ একটা ব্যক্তিগত সুন্নাত আমল। যিনি আদায় করবেন তিনি নেকি লাভ করবেন, আদায় করবেন কোনো গুনাহ হবে না, কোনো